নমস্কার বন্ধুরা, সোদপুরের কাকিমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি শিলিগুড়িতে আমার বর্দার বাড়িতে। আমার বর্দার বাড়িতে আজকে আমার ছেলেকে আইবুড়ো ভাত দেবে। তোমরা দেখছো আমার ছেলের বিয়ের সামনে আইবুড়ো ভাত পর্ব চলছে। তা যাই হোক, দাদার ঘর থেকে ভিডিওটা শুরু করেছি। দেখো তোমরা দাদার ঘর, এটা হচ্ছে আমার দাদা বৌদির ঘর। আর এখান থেকে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে এসেছি, এটা ওদের একটা অ্যাটাচ। যাই হোক, আরেকটা রুমে চলে এসেছি, এটা হচ্ছে ওদের আরেকটা রুম। আর এখান থেকে আবার বেরিয়ে তোমাদের দেখাবো ওদের তিনতলায় ওঠার সিঁড়ি। তিনতলায় আর কি ওদের রাধাকৃষ্ণের মন্দির আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। ডাইনিংটা ওদের অনেক লম্বা, অনেকটা বড়। আর একদিকে হচ্ছে নিচে নামার সিঁড়ি। এবার চলে এসেছি আমার ভাইপোর ঘরে, মানে আমার বড়দার একমাত্র ছেলে। এটা হচ্ছে ওর ঘর। আর ওর ঘরের সাথেই রয়েছে পাশে ব্যালকনি। ব্যালকনির থেকে ওদের অনেকটা জায়গা, পুরো ফাঁকা জায়গা আছে, সব গাছপালা ঘেরা। আর বড়দার বাড়ির সামনেটা হচ্ছে তোমাদের বাস রাস্তা, জানো, তার পেছনটা হচ্ছে ট্রেন লাইন। সব সময় ট্রেন যাচ্ছে, বন্দে ভারত ওখান থেকেই যায়, ওরা রোজই দেখতে পায়। যাই হোক, এবার চলে এসেছি আবার ওদের ঘরের থেকে চলে যাব ডাইনিংয়ে। বৌমা কফি করেছে তো একটু বলো আমার ঠান্ডা বাড়িতে কি কফি কি খাবো। ছিল। ছেলের আমার মনে কফিটা আছে ভেজে বলে কি, রেখেছে। হ্যাঁ এই যে আমি জল ভালোই ভরছিলাম ঠান্ডা ওইটা ছোট পড়েছে ছিল, ওখানে। টুলটার কথা। গরম গরম কফি, তারপরে দিয়ে দিয়েছে আমাদের জল খাবার, লুচি আলুর দম। আলুর দমটা খুবই ভালো হয়েছিল, দারুণ লেগেছিল খেতে। জল খাবারটা খেয়ে তোমাদেরকে নিচে গিয়ে সব একটু দেখাবো। চলে এসেছি নিচে, দেখো ওদের অনেক বড় উঠান, অনেক গাছ আছে, নানান ধরনের গাছপালা আছে। আর আমার দাদা বৌদি যেহেতু গরু পোষে, ওদের গোয়াল ঘর আছে এই যে এই পাশটা। এই যে ওদের বাড়ির সামনেটা, সামনে দিয়ে বললাম বাস রাস্তা। আর আমার ভাইকে 4 চাকা গাড়ি সিঁড়ির নিচে রাখা। এটা ওদের বাড়ির পেছনটা। পেছনে দেখো, যেহেতু বলেছে গরু আছে, গরুর খাবার। আর এগুলো হচ্ছে ওদের ভাড়ার ঘর, সব স্টুডেন্টরা ভাড়া থাকে। ওদের বাড়ির সামনে একটা কলেজ আছে, বেশিরভাগ স্টুডেন্ট ভাড়া থাকে। এটা হচ্ছে বাড়ির পেছন। ওই পাশে আজকে ওদের লিচু বিকেলে গাছ ট্রেন আছে, মানে ছটা আরও অনেক কিছু গাছ আছে। লিচু গাছটাই ভালো লাগে দেখতে। যাই হোক, অনেক গাছ আর আছে, থাকার এদিকে আর কোনো কল, উপায় নাই এখন। সব গরুর বিচুলি রাখা আছে। হুম, এই পাশটা দিয়ে ট্রেন যায় আর কি। ও লিচু গাছের সাথে একটা আম গাছও আছে ওই পাশটা। এবার এমনি চলো ভিডিও সব যাচ্ছি করে রাখছি, তিনতলায়, পরে ভয়েস দিয়ে তোমাদের দিয়ে দেবো। তিনতলার মন্দিরটা দেখাবো। এই বাড়িটা অনেক বড়, অনেক বড়। আর দাদার বাড়িতে যেহেতু প্রতি বছর অষ্টম প্রহর হয়, কীর্তন হয়, অনেক লোকজন আসে, তারপরে ঠাকুরের ভোগ হয়, ভোগ প্রসাদ বিতরণ হয়, সবাই বসে আর কি ভোগ প্রসাদ পায়। সেই জন্য সেইভাবে ওদের সমস্ত ব্যবস্থা করাই, যে আমার বৌদি পুজো করছিল। দেখো ছাদটা কত বড়, আর ওই দেখো ট্রেন যাচ্ছে। মন্দিরটা অনেক বড়। রাধাকৃষ্ণ, নিতাই গৌর, লোকনাথ বাবা, তারপরে ছোট্ট গোপাল আছে। আর বৌদি যেহেতু ভাগবত গীতা পাঠ করে দুবেলায়, ওই জন্য সব কিছুই মাইক লাগানো আছে। এই যে ছোট্ট গোপাল, শিবলিঙ্গ, গোপালের খাট। আমার দাদা বৌদি গান কীর্তন নিয়েই থাকে। আর আমার ভাইপো স্কুল টিচার, হেড শিক্ষক, বৌমাও টিচার। আর এই দেখো ছাদে বললাম না, ওদের ভোগ, যেহেতু ভোগের ব্যাপার আছে, কীর্তন হয়। এটা হচ্ছে ঠাকুরের রান্নাঘর। ঠাকুরের রান্নাঘরেও সব রকম ব্যবস্থা করা আছে। এই যে সমস্ত কিছু ঠাকুরের, এদিকে একটা অ্যাটাচ আছে। আর
এই দেখো আমার বোনঝি তোমাদের হাই বলছে। আমার বৌমা দেওরকে আইবুড়ো ভাত দেবে বলে রান্না বান্না খুব ব্যস্ত, আর বৌমাকে সাহায্য করছে আমার বোনঝি। তাই বললাম একটু এদিকে তাকাও। এখানে সবাই দেখো ক্রিকেট খেলছে, আমার ভাইকে আর ভাইকে নিয়ে, যেহেতু এদের ডায়মন্ডটা অনেকটাই লম্বা। তারপর সব রেডি হয়ে গেছে আইবুড়ো ভাত। শার্ট এবার ওর বৌদি আশীর্বাদ করছে। আশীর্বাদ বলে অনেক বেলা হবে ওনাদের উপরে উঠতে, তার থেকে বরঞ্চ আমরা শুরু করে দিই। যাই হোক, শুরু হয়ে গেল। আশীর্বাদ করো, মাথাটা যেন ঠান্ডা থাকে। আমার বোনঝি আসে, যা গুটি যা গুটি যা গুটি যা। ট্রেন আছে 6:40, রেডি হয়ে বেরোতে হবে। আমার জামাই এই বোনঝির বর, ও তো ব্যবসা করে, যেহেতু সিকিমে থাকে বেশিরভাগ, তাও আমি ডেকেছি বলে এসেছিল আমাদের সাথে খাওয়া। আমার পেছনে লাগবি। খুব ভালো ছেলে, মানে খুবই ভালো ছেলে, ব্যবসা করে এত অল্প সময়ের মধ্যে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। যাক, আমরা সবাই তাতে খুবই খুশি। হ্যাঁ, মেয়েদের বিয়ে দিলে ভালো থাকলেই আনন্দ। আর আমরা রেডি হয়ে গেছি, দেখো সবাই এবার একটু ফটো তুলে নিচ্ছি যাওয়ার আগে। এরা ভাই বোন একটা ফটো তুলে নিয়েছে, তারপর সবাই মিলে চলে এসেছে আমাকে স্টেশনে দিতে। আমার ভাইপো, আমার বোন এসেছে, ভিডিও না করলে কিছু নিয়ে এসেছে, বোনঝি, নাতনি, নাতি, আমার বোনকেও এসেছিল। এদিকে আমি ট্রেনে উঠে পড়েছি, আমার বোন এবার ভিডিও করেছে। তোমার ভিডিওটা আমি করে দিই। হ্যাঁ